মধ্যযুগীয় বর্বরতার কথা আমরা জানি, কিন্তু যখন মধ্যযুগীয় বর্বরতা চলে ইউরোপে, তখন আরবে ছিল স্বর্ণযুগ। সেই ইতিহাস কি আমরা জানি? সেই ইতিহাস কিন্তু আমাদেরকে পড়তে দেওয়া হয়নি। ঈসা আলাইহিস সালামের কথা আমরা সকলে জানি। ঈসা আলাইহিস সালামকে আমরা বলি রুহুল আল্লাহ, রুহুল আল্লাহ। তিনি আসছেন মুসা আলাইহিস সালামের কওম যারা ইহুদি ছিল তাদের মধ্যে। যখন তাদের কাছে এসেছেন, তাদের কাছে কিন্তু তিনি কিন্তু জীবন ব্যবস্থা নিয়ে আসে নাই। অর্থাৎ সমাজ পরিচালনার জন্য যে আইন কানুন দণ্ডবিধির প্রয়োজন আছে, ঈসা আলাইহিস সালাম যে ইনজিল শরীফ এনেছেন সেটার মধ্যে কিন্তু এটা ছিল না। কারণ তখন মুসা আলাইহিস সালামের যে তাওরাত গ্রন্থ সেটা পৃথিবীতে আছে, অর্থাৎ সেখানে জীবন ব্যবস্থা আছে। ওখানে ওই সমাজে পাঠানো হয়েছে ওনাকে কি দিয়ে? আত্মিক দিকটা দিয়ে, আত্মার দিকটা দিয়ে পাঠানো হয়েছে। কিন্তু ওনাকে যখন আল্লাহ উঠাই নিলেন, তখন ওনার যে অনুসারীরা ছিল তাদের প্রতি নিষেধ ছিল যে তোমরা আমার এই কথাগুলো ইহুদিদের বাহিরে কোথাও প্রচার করবা না। কারণ তিনি নবী ছিলেন কিসের? ইহুদিদের, সমস্ত পৃথিবীর জন্য নয়। কিন্তু তিনি চলে যাওয়ার পরে কি করলো? পল নামের, উনি চলে যাওয়ার অনেক বছর পরে পল নামের একজন ইহুদি তার উপর ঈমান আনছেন, যিনি কখনো ঈসা আলাইহিস সালামকে স্বচক্ষে দেখেননি। পল নামের একজন ইহুদি ঈমান আনলো অনেক পরে। আনার পরে তখন কি করলেন? প্রথম একটা জিনিস ভাইলোট করলেন, সেটাকে ইহুদিদের বাদ দিয়ে তিনি তখন কি করলেন? রোমানদের কাছে তিনি এই ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার শুরু করে দিলেন। যখন রোমানদের মাধ্যমে প্রচার শুরু করলেন, রোমানরা ছিল পৌত্তলিক, কিরকম? এরা ভূত পেতের পূজা করত। তো তখন তারা দেখলো যে ভূত পেতের চেয়ে এই ধর্মটা উত্তম। তখন তারা কি হলো? দলে দলে খ্রিস্টান হয়ে গেল। এখন এই যে খ্রিস্টান হইল, তাদের কাছে তো কোনো জীবন ব্যবস্থা নেই, আছে? নাই। সমাজ পরিচালনা করবে কিভাবে? এটা নাই। যখন এটা নাই, তখন তারা কি করলো? দুটো শ্রেণীর সৃষ্টি হইল। একটা হলো ধর্মীয় পাদ্রী, যেটা এখনো আছে, পোপ তাদের, আর একটা হলো রাজা বাদশারা জীবন বিধান দিত। ফলে কি হলো? পোপ ছিল তার জায়গায় শক্তিশালী, সে সেখান থেকে নিজেকে ক্ষমতাবান ভাবত, সে রাজার কাছে বাগড়া দিত। রাজার যে আইন ব্যবস্থা আছে সেটার মধ্যে কি করত? বাগড়া দিত। ফলে কি হলো? খ্রিস্টানদের যে চার্চগুলো ছিল, এবং চার্চগুলো এবং রাজাদের মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব সৃষ্টি হইল। এই দ্বন্দ্বের ফলে একটা পর্যায়ে এসে কি হলো? সংঘর্ষ হলো, যেটাকে আমরা বলি কি? মধ্যযুগীয় বর্বরতা। অনেক বিজ্ঞানীকে এই পোপরা হত্যা করেছে। সক্রেটিসের কথা আমরা জানি না? সক্রেটিসের বিরুদ্ধে ফতোয়া কে দিয়েছে? ওই পোপরা দিয়েছে। তখন রাজা তাকে হত্যা করতে বাধ্য হয়েছে। তো সেটা মধ্যযুগের ইতিহাস, কিন্তু আরবের ইতিহাস তো তখন এটা ছিল না। সেই মধ্যযুগে আরব ছিল স্বর্ণের যুগ, সেখানে স্বর্ণের দোকান পড়ে থাকতো, চুরি হতো না। ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে এমন ভাবে, মানুষ খাদ্য বোঝাই করে উঠের পিঠে নিয়ে ঘুরছে, কোনো অভাবী দারিদ্র লোক খুঁজে পাওয়া যায়নি। তাহলে পৃথিবীর সেই ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয় না। আজকে মুসলমানরা হীনমন্যতায় ভোগে যে আমাদের মনে হয় কোনো ভালো ইতিহাস নাই, কারণ আমাদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে।